আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। লাল-আখিরায়া। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر رواه المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি মরে গেলে কাউকে স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে আমাকে স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? পাবার আশায় বেঁধে রাখে সকলে আপনে আপন জানে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারবো না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? যাওয়া আসার এত নীতি শোনো গো মুমিনগণ। আজ আসি কাল চলে যাব নিস্তার নাই কোনো ক্ষণ। আজ আসি কাল চলে যাব নিস্তার নাই কোনো ক্ষণ। আলহামদুলিল্লাহ। বাগানবাড়ি গাড়পাড়া জামি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে এক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি জনাব প্রভাষক মোহাম্মদ আবু বকর সিদ্দিক চৌধুরী, আহ্বায়ক কমিটি সদস্য খানসামা উপজেলা বিএনপি চেয়ারম্যান ৪ নম্বর খামারপাড়া ইউপি। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ নওশাদ আহমেদ, আলহাজ মোহাম্মদ একাব্বর হোসেন, মোহাম্মদ সলিমউদ্দিন শাহ। আমরা দোয়া করি যেদিন কঠিনতম দিনে, যেদিন মানুষের মাথার উপরে কোনো ছায়ার বন্দোবস্ত থাকবে না, আমরা দোয়া করি আল্লাহ পাক সেদিন আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে যেন ছায়ার বন্দোবস্ত করে দিয়ে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং হাউস কাউসারের পানি পান করিয়ে পরিবার সহ আল্লাহ যেন জান্নাত যাওয়ার সৌভাগ্য দান করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান চৌধুরী, আমরা দোয়া করি ওমরের মতো আল্লাহ যেন তাকে মহান শাসক হিসাবে আল্লাহ যেন কবুল করেন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং অনেক বিশেষ অতিথির নাম এসেছে, স্বল্প সময় আমি নামগুলো আর পড়লাম না। যাদের নামগুলো আল্লাহ পাক আমাদের এই আজকের বাগানবাড়ি এই ময়দানে তালিকায় অন্তর্ভুক্ত করলেন, আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাত যেন নসিব করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি আরেকবার দোয়ার নিয়তে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মন খারাপ নাকি? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। তো আমরা সেই মহান মনিবের দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব দয়া করে মায়া করে জান্নাতের বাগানে বক্তা হয়ে শ্রোতা হয়ে আসার বসার যে তৌফিক আল্লাহ দান করলেন, সেই মহান মালিকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের শাফায়েতের একমাত্র কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি অনেক ফাঁকা জায়গা দেখতেছি, মেহেরবানি করে আপনারা একটু এই সামনে এসে বসেন, কারণ সামনে থাকলে কথা বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। এই জন্যে আমরা একটা সঙ্গীত শুনতে শুনতে সামনে অগ্রসর হব, পারা যাবে তো ইনশাআল্লাহ। কারণ ইসলামী বিজ্ঞান গবেষণা করেছে যেই মানুষটা আল্লাহু আকবার কি আল্লাহু আকবার বেশি বেশি বলবে, ওই মানুষটার 6 মিনিট আপনি যদি আল্লাহু আকবার একবার বলেন, মন থেকে বলেন, তাহলে ইসলাম চিকিৎসা বিজ্ঞান বলছে ওই মানুষটার হার্ট অ্যাটাক হবে না 6 মিনিটের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ওরা বলছে যে এই চিকিৎসা বিজ্ঞানের ভিতরে আমাদের যে হার্ট আছে, এই হার্টটাতে আল্লাহ শব্দটা 86 বার আল্লাহ পাক খোরাই করে একবারে এই হার্টের মধ্যে আল্লাহ শব্দটা 86 বার আল্লাহ খোরাই করে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। তাহলে আমরা যদি বলতে বলতে আসি তাহলে আমাদের লাভ আছে, 6 মিনিট হার্ট বলক হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে, পড়েন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান জানো, মরণ কালে জবান জানো,
কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। মরণ কালে কপালে যেন, মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, ঠিক না? কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই বিছানা। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা।